যে কর্মী সমর্থকদের প্রয়োজনে বিপদে বা কোনো সিচুয়েশন ক্রিয়েট হলে তার পাশে না দাঁড়ানো, নগ্নভাবে পাশে না দাঁড়ানোর যে কালচার বিএনপির রাজনীতিতে আছে, সেই কালচারের প্রেক্ষিতে আমাদের ভিতরে যে হতাশা, আজকে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। দেখেন, মানে হতাশা হওয়ার কারণ তো থাকে, কিছু কারণ থাকে। যেমন আপনি জামাত কিংবা এনসিপির বিষয়গুলো দেখেন, তাদের কর্মীদের দ্বারা যদি কোনো ভুল হয়, তারা যদি ভয়ঙ্কর রকমের কোনো অন্যায় করে থাকে, যেমন ধর্ষণের মতন অন্যায়, হত্যার মতন অন্যায়, আর আপনার টাকা আত্মসাৎ, অশ্লীল বাক্য চয়ন, অশ্লীল স্ট্যাটাস দেওয়া বা মিথ্যা প্রভাকাণ্ডা, মিথ্যা ন্যারেটিভ তৈরি করে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার বানিয়ে ফেলেছে তারা, এটাকে নর্মালাইজড করে ফেলছে। ভয়ঙ্কর রকমের যে অপরাধগুলো আছে, সেই অপরাধগুলোও যদি তারা করে, দেখবেন তাদের কর্মী সমর্থকদের পাশে তারা নগ্নভাবে দাঁড়ায়, একদম নগ্নভাবে দাঁড়ায়। মানে কোনো মানে ছল চাতুরি বলবো না, বা কোনো কৌশলের ধার ধারে না, তারা একদম স্ট্রেট ফরওয়ার্ড। তারা তাদের কর্মী সমর্থকদের পক্ষে, তাদেরকে ভালো হিসেবে, তাদের অন্যায়কে অন্যায় হিসেবে যেন বিবেচিত না হয়, তার জন্য যত রকমের কথা, যত রকমের প্রভাকাণ্ডা, যত রকমের মিথ্যা ন্যারেটিভ তৈরি করে, তা সব তারা করে। আর অপরদিকে বিএনপির যদি কোনো রিমোট কোনো অঞ্চলের, কোনো ইউনিয়নের, কোনো ওয়ার্ডেরও যদি কোনো কর্মীর দ্বারা কোনো রকমের ভুল ত্রুটি হয়ে যায়, সেই ক্ষেত্রে দল তো মানে এটা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে বা দলের নলেজে আসার সাথে সাথে দল ইনস্ট্যান্ট আপনার একটা ব্যবস্থা নেয়। ইভেন আমাদের দলে যারা কর্মী সমর্থক অ্যাক্টিভিস্ট আছেন, তারাও দেখবেন সেই বিষয়টা নিয়ে কি পরিমাণ সমালোচনা করে, সমালোচনার ঝড় বইয়ে দেয়, তারা ঝড় বইয়ে দেয়। তো এখন আপনার কর্মী সমর্থকরাও তো অন্যায়ের পক্ষে দাঁড়ান না, তাই না? তো দল কেন অন্যায়ের পক্ষে দাঁড়াবে? এটা একটা খুব ভাইটাল প্রশ্ন কিন্তু। তো আমরা যে দুঃখ দুর্দশার কথা বলি, যে ওরা ওইভাবে কর্মীদের পাশে দাঁড়ায়, আর আমাদের দল তো কি অবস্থা, নতুন করে সরি মানে আমাদের দল তো ইনস্ট্যান্ট অ্যাকশনে চলে যায়। তো এই হতাশা তা যদি দলের প্রতি আমাদের থাকে, তাহলে আমরা যারা কর্মী সমর্থক আছি, আমরা কেন এই জিনিসগুলোকে নিয়ে এত আলোচনা সমালোচনা করি? এটা কিন্তু একটা প্রশ্ন। এটার জবাব আপনারাই দিতে পারবেন, খুব ভালো দিতে পারবেন, কারণ আপনারাই এটার পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন। এখন আসি মূল বিষয়টাতে। এটা একটা হতাশাজনক বিষয় এবং দুঃখজনক বিষয়, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। পার্টির কর্মীদের প্রতি আর একটু দরদ থাকা উচিত আমি মনে করি। তো মূল যে বিষয়টা দেখেন, এই যে কর্মী সমর্থকদের ভুল ত্রুটি অন্যায়ের পক্ষে দাঁড়িয়ে তাদের পক্ষে সাফাই গাওয়া এবং তাদের পক্ষে স্ট্যান্ড নেওয়া, এটা যদি কোনো ধর্ম বলবো কিনা জানি না, কোনো জাতি গোষ্ঠীর আপনার মজ্জাগত কোনো বিষয় থেকে থাকে, সেটা হচ্ছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ তাদের কর্মী সমর্থকদের কোনো রকমের কোনো অন্যায় কোনোদিন আপনার অন্যায় বলে স্বীকার করতো না। আপনি দেখেছেন 7টা মার্ডার, নারায়ণগঞ্জে 7টা মার্ডার, ক্যান্টনমেন্টের ভিতরে ধর্ষণের মতন দুর্ধর্ষ ঘটনা ঘটেছে, বিভিন্ন রকমের বিভিন্ন পর্যায়ের ধর্ষণের ঘটনা আমরা জানি। দুষ্টু ছেলে বলে ধর্ষকদেরকে অভিহিত মানে বিশেষায়িত করার দৃষ্টান্ত এই দেশে আছে। 10টা গুন্ডা 20টা হুন্ডা নিয়ে সবকিছু ঠান্ডা করে দেওয়ার মতন আপনার উক্তিগুলো আমাদের দেশে আছে। আমাদের দেশে দুর্নীতিতে আপনার হাজার হাজার কোটি টাকা শেয়ার মার্কেট থেকে লুটপাট করে মানুষের কে সর্বশান্ত করে দেওয়ার মতো নজির ঘটনা যাদের মাধ্যমে ঘটেছে, সেই মানুষগুলোকে পক্ষে সাফাই বা সেই মানুষগুলোকে দরবেশ হিসেবে প্রেজেন্ট করার নজির আওয়ামী লীগের আছে। আচ্ছা, এই কর্মকাণ্ডগুলো করে কর্মীদেরকে সেফ করে, কর্মীদের অন্যায়কে অন্যায় হিসেবে স্বীকৃতি না দিয়ে তাদেরকে আরো প্রোটেকশন দিয়ে আওয়ামী লীগ কি টিকে থাকতে পারছে? আওয়ামী লীগকে তো ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে, তাই না? আচ্ছা, এই জিনিসগুলো যে সাস্টেইনেবল কোনো পলিসি না, এই পলিসিগুলোর দ্বারা আপনার আলটিমেটলি কোনো রেজাল্ট আসে না, এটার তো জলজ্যান্ত প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা কেন হতাশ হই? আমার কাছে এই বিষয়গুলো নিয়ে আসলে হতাশ হওয়া বাঞ্ছনীয় না, একদমই বাঞ্ছনীয় না। এখন যারা এই আওয়ামী লীগের ধর্মের তত্ত্বগুলোকে নিজেদের তত্ত্ব হিসেবে ওন করছে, নিজেদের তত্ত্ব হিসেবে ইউটিলাইজ করার চেষ্টা করছে, যে জামাত এনসিপির আমার ভাই বোনেরা, আমার তো মনে হয় তারা এটা কন্টিনিউ করলে তাদের
ভাগ্যেও আওয়ামী লীগের মতন কোনো পরিণতি আসে। এবং বিএনপির ভাই বোনদের বলবো, দেখেন বিএনপি এমন একটা দল যে দলটা বাংলাদেশকে ধারণ করে, যে দলটার ওপরেই আপনি ভরসা রাখতে পারেন। বাংলাদেশকে ভরসা রাখতে হয়, বাংলাদেশের যে কোনো সিচুয়েশনে এই দলটাকেই দাঁড়াতে হয় বুক চেতিয়ে, এবং এই দলটাকেই ক্ষত বিক্ষত হতে হয়, দলটাকেই আগুনে পুড়তে হয়, রোদের তাপে পুড়তে হয়, ঝড় বৃষ্টি সহ্য করতে হবে। এটাই স্বাভাবিক, যেহেতু বাংলাদেশের পক্ষের একটা দল বিএনপি। তো বিএনপিকে এই জিনিসগুলো ধৈর্য সহকারে সহ্য করতে হবে, এবং বিএনপিকে সহ্য করার মানেই হচ্ছে বিএনপির কর্মী সমর্থকদের এই বিষয়ে ধৈর্য ধরতে হবে। এবং অ্যাজ এ বিএনপির কর্মী হিসেবে আমি, আপনি, আমরা যারা আছি, আমাদেরকে এই বিষয়গুলোকে আরেকটু সচেতনতার সহিত আরেকটু ধৈর্যশীল হতে হবে বলে আমি সবার কাছে একটা অনুরোধ রাখছি। আর কর্মী সমর্থকদের অবস্থানগত পরিবর্তনের যে বিষয়টা আছে, আমি বিশ্বাস করি বাংলাদেশটা একটু স্টেবল হওয়ার পরে, বাংলাদেশের অর্থনীতিটা একটু স্টেবল হওয়ার পরে কর্মী সমর্থকদের কর্মসংস্থান, তাদের অর্থনৈতিক অবস্থার সিচুয়েশন পরিবর্তনের জন্য লিগ্যালি অনেক উদ্যোগ আমি বিশ্বাস করি আমাদের দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান নেবেন, এবং সেই উদ্যোগগুলো অবশ্যই প্রশংসনীয় হবে। এবং প্রশংসনীয় হওয়ার পরে আপনারা প্রত্যেকেই খুশি হয়ে হাসি মুখে সেই জিনিসগুলোকে আপনারা আবার প্রচারণা করবেন, এবং হাসি মুখেই আপনারা গুণগানগুলো গাবেন আমি বিশ্বাস করি। আপাতত বলবো, এই হতাশা থেকে সবাইকে বেরিয়ে আসতে বলবো, কারণ ওই ন্যারেটিভ এর পলিসি আলটিমেটলি সাস্টেইন করে না, যার বাস্তব উদাহরণ হচ্ছে আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগের থেকে আমি বলবো আমাদের ভাই বন্ধু যারা আছেন জামাত, এনসিপির, ওখান থেকে শিক্ষা নিতে বলবো, একটু হলেও শিক্ষা নেন। জলজ্যান্ত কাঁচা একটি উদাহরণ যদি আপনারা ভুলে যান, কাঁচা একটি ঘটনা বা কাঁচা একটি বাস্তবতাকে যদি আপনারা এত দ্রুত ভুলে যান, তাহলে আপনারা সাস্টেইন কিভাবে করবেন বলেন? নন সাস্টেইনেবল একটা সিচুয়েশনে আপনারা আছেন। আমি আপনাদের কাছে একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলবো, আপনারা আওয়ামী পলিসি থেকে বেরিয়ে আসেন।